আমাদের এখন এই নাটকটির পূর্ণাঙ্গ একটি রিভিউ প্রয়োজন। তার জন্য আমরা প্রথমেই চলে যাব এই নাটকের মূল কাহিনীতে। আমরা দেখতে পাচ্ছি তরঙ্গ কীভাবে সেটা দেউলিয়াকে চাপটে ধরে, আর সেখান থেকে তারা দুজনে একটি ঘরের ভিতরে একটি মন্দির বানিয়ে তারা খেলনা করতে থাকে। তার আরেকজন সতীন আসে, সেটা তার ননদ বলে গণ্য করা হয়, কিন্তু সে আসলে তার সতীন। তখনই তাদের স্ত্রী এবং বউ এর মাঝে বেজে যায় তুমুল লড়াই। সেই লড়াইয়ে আসে দ্বীপের মা। দ্বীপের মা বলে, তোমরা এভাবে কেন লড়াই করছো? বন্ধুরা, আগামী পর্বে তো আমরা দেখতে পেয়েছিলাম দ্বীপ কিভাবে সুহাসিনীকে একটা থাপ্পড় মারে এবং তাদের ভিতরে বেঁচে যায় নানান দ্বন্দ্ব। তার জন্যই কিন্তু আজকে সুহাসিনী তাদের মাঝে চলে এসেছে। দর্শক, আমরা সকলেই জানি এই নাটকটা কিভাবে ভাইরাল হচ্ছে। শুধুমাত্র যে ভারত বাংলাদেশ এগুলোতে নয়, পুরো বিশ্বের বুকে এই নাটকটা প্রচুর পরিমাণের মানুষ দেখছে। আমরাও দেখছি, আমিও দেখছি, আপনারাও দেখছেন। তো সবাই দেখতে থাকেন। দেখতে দেখতেই একটা নাটক অনেক ফেমাস হয়ে গেল, আর সেই নাটকটাই এই নাটক। কারা কারা আমার মতো এই নাটকটা দেখেন অবশ্যই জানাবেন। আমি তো নাটক এটা দেখি না, বালসাল উদয়, এটা বানি বললাম আপনাদের মাঝে, বুঝতে পারছেন? এগুলো নাটক মানুষ দেখে বলেন? এগুলো নাটক মানুষ দেখে? আমি তো দেখি না ভাই। আপনারা কিভাবে দেখেন জানাবেন, জানাবেন, অবশ্যই জানাবেন। দূরে দূরে সরে সরে কাছে আসি ঘুরে ফিরে, কত কথা হয় হৃদয়ের আয়না, যাকে ভুলে থাকা যায় দূরে রাখা যায় না। ওকে, টাটা, আল্লাহ হাফেজ।